আজকে আমরা এসেছি সোদপুরে। আর কাটাকাটি হবে। কি কাটা হবে? বাড়িতে একটা এত বড় কুমড়ো হয়েছে, মানে এটা আনএক্সপেক্টেড। সারাদিন খালি ঠাকুমা আর দাদু মানে রোজ রোজ যখনই ফোন করছে কি খাচ্ছ, বলছে কুমড়ো ফুলের বড়া খাচ্ছি, কুমড়ো ফুলের বড়া খাচ্ছি। তাহলে কত কুমড়ো ফুল হয়, দেখে যে একটা এত বড় কুমড়ো হয়েছে। এবার আর শীতকালে না গাছপত্র কিছু লাগানো হয়নি, তাও দু একটা গাঁদা ফুল ফুটেছে দেখলাম, চারা এনে দিয়েছিলাম সেগুলো দেখা একটু। এটা হচ্ছে বাড়ির পেছন দিক। হ্যাঁ, যারা আমাদের আগে ভিডিওস দেখেছে তা জানি যে এখানে করলা গাছ ছিল। আর এই যে এইখানে হয়েছে ওই দু চারটে ফুল হয়েছে, গাঁদা ফুল হয়েছে। কোন এই দিক দিয়ে যায় না ওই দিক দিয়ে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা হনুমান এসেছে, সে গান গাইছে। একটা হনুমান না একটু এক্সাইটেড হয়ে গেছে বেশি, তাই না? চলো, এদিকটা হচ্ছে এটা ফ্রন্টটা, আর এটা হচ্ছে সাইডটা। এটা খুব সুন্দর। খুব খারাপ একটা ব্যাপার, আগে আমাদের এখানে একটা আম গাছ ছিল, সে আম গাছটা কেটে ফেলা হয়েছে। দেওয়াল ফাটিয়ে দিচ্ছে বলে আম গাছটা কাটা হয়েছে। জায়গাটা কেমন একটা লাগছে, লাগছে। এই যে এই গাছটা আমি কুড়িয়ে এনে বসিয়েছিলাম, সাকলেন্ট। আর এই গাছটা আমি পুরুলিয়া থেকে নিয়ে এসেছিলাম। এটা সাকলেন্ট। যে গাছটা দিয়েছিল সে আর নেই, কিন্তু গাছটা রয়ে গেছে। ওরে বাবা, এটা দুর্দান্ত ব্যাপার। ওরে বাবা, তো দেখি একবার। পুরো দেশি কুমড়ো, দুর্দান্ত। একটা ছবি তুলি। দেখি মুখটাকে একটু। হ্যাঁ, দেখা এবার কাট। এই যে এইখানে না আম গাছটা ছিল, বড্ড খারাপ লাগছে। আমি আম গাছটায় চেপেওছি অনেকবার। কাটো। ওই যে দেখতে পাচ্ছ দেওয়ালটা ফেটে গেছে, কারণ যথেষ্ট ছিল কাটার। ধন্যবাদ গাছ, সত্যি কুমড়োটা উপহার দেওয়ার। আচ্ছা, আর একটা কাজ কর, কিছু এই কুমড়োর কচি ডগা একটু কাটতে হবে, শাক খাবো। হ্যাঁ, এই যে যে পাতাগুলো এই সবুজ দেখতে পাচ্ছিস না, হ্যাঁ ওইগুলো আমাকে দে। কুমড়োটার ভিতরে না পোকাও হয়েছে মনে হচ্ছে, জানিস তো? মিষ্টি হবে তাহলে খুবই কুমড়োটা। দেখি কেটে দেখতে হবে। আর হয়নি? একটাই না, একটাই হয়েছে। এই যে হয়েছে মাটিতে অনাদরে, উপেক্ষায়, অবহেলায়, তাই যে এটা দিয়েছে, এটা বিশাল ব্যাপার। এবং এই কুমড়োটার ওজন অন্তত কেজি 3 হবে। 3 কেজির বেশি হবে। একটু কাট কাট। এই যে এই যে এই ডগাগুলো, সেগুলো কেটে নিলে তো আর ফুল খেতে পারবে না। আরে আরো বেশি করে হবে। কাট। খুব টেস্টি হয় খেতে, যারা খায় আমার কুমড়ো শাক খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। এখানে আছে, একটু দূর থেকে কাট, এখানে পাতাগুলো ভালো আছে, সেখান দিয়ে কাট। দুজনের মতন হলেই হলো। আর এখানটাতে অনেক ফুল হয়েছে, তো ফুল প্রচুর। ফুল হয় গাছে। এই যে এখানে হচ্ছে, টুকুস টুকুস করে বাড়ছে। এখানে একটা গাছ হয়েছে অনির্বাণ, এই দেখ, ওটা হলুদ জাতীয় কিছু গাছ। এই যে একটা কুমড়ো ফুল, এখানে কুমড়ো ফুল। আজকেও বড়া খাওয়া যেতে। এই দিকেও হয়েছে বাবা, মানে ও পুরোটা ধরে এখান দিয়ে এতটা হয়ে এসেছে। এই যে এখানে রয়েছে। ওটা থাক না, ওটা ওদিকে বাড়ুক না, ওটা বাড়ুক ওদিক থেকে, আমি এদিক থেকে। এই যে আজকে আমাদের গার্ডেনিং বিকেল বেলায়। আর লাগবে না, পেড়ে তো আনলাম, এবার কেটে দেখা যাক ভিতরে কেমন আছে। গাছের মানে পাড়া ব্যাপারটা আলাদাই না? যদি কাঁচাও হয় তাও কাঁচা কুমড়োর ডালও খাওয়া যাবে। কাঁচা কুমড়ো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, না না একদম টুসটুসে পাকা। তাই? হ্যাঁ, আরে পিৎজার মতন করে কাট না। না, একদম পাকা কুমড়োটা, দুর্দান্ত।
রংটা কি সুন্দর হয়েছে, আর কি ফ্রেশ গন্ধ, আর বেশি বীজ নেই দেখ। এটা তো শুধু খাওয়া যাবে, কি দারুণ গন্ধ গন্ধটা ছাড়ছে। কি ভালো। মানে আমরা বাজারে যেগুলো কিনি সেগুলো তো অনেক দিনের স্টোরের হয়, এই গন্ধটা। আর আঠাটা দেখেছিস, আঠাটা একদম বাবা।